নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজ আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের ওপর আজকে কথা বলবো সেটা হলো এপ্রিল মাস কতটা সাফল্য, কতটা ব্যর্থতা বা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে চলেছেন এই 12টি রাশি, সেই সম্বন্ধে আমি একে একে বলবো। তার আগে একটু ট্রানজিট বলে রাখা প্রয়োজন। 3 এপ্রিল মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হচ্ছে। 7 এপ্রিল বুধ মীন রাশিতে মার্গী হচ্ছে। 13 এপ্রিল শুক্র মীন রাশিতে মার্গী হচ্ছে এবং 14 এপ্রিল রবি তার তুঙ্গস্থ ঘর মেষ রাশিতে প্রবেশ করছে। মীন রাশিতে শনি থাকছে, রাহু থাকছে, কন্যা রাশিতে কেতু থাকছে, কর্কট রাশিতে মঙ্গল থাকছে এবং বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে। এই হলো গোচরের পরিস্থিতি, গোচরের অবস্থা। এবার সার্বিকভাবে আমি বিচার বলবো, গ্রহগত বিচারের ফল বলবো, কিন্তু নিজস্ব জন্মছক কিন্তু পারফেক্ট রেজাল্ট পেতে গেলে বা প্রেডিকশান জানতে গেলে নিজস্ব জন্মছকের গ্রহগত পজিশান, নক্ষত্রের পজিশান, ভাবগত পজিশান এসব দেখার প্রয়োজন আছে। এটা একটা বেসিক প্রেডিকশান যেটা আমি করছি। মেষ রাশি লগ্নপতি অষ্টমপতি মঙ্গল চতুর্থে অবস্থান করছে। প্রথমেই যে কথাটা বলবো, শারীরিক সমস্যা এবং সেখান থেকে মুক্তির উপায় অবশ্যই আপনাদের দেখতে হবে। যে কোনো ধরনের ইনফেকশান, যে কোনো ধরনের শারীরিক অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে মেষ রাশি জাতক জাতিকাদের, এবং যে কোনো কাজে একটা অবস্ট্রাকলস বা সংঘর্ষ করে এগোনোর বা উন্নতির প্রবল সম্ভাবনা থাকছে মেষ রাশির জন্য। তবে ভীষণভাবে মানসিক শক্তি বা মেন্টাল কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং এটা এত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে যে এখান থেকে কোনো ভুল কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি গাড়ি কেনার জন্য, পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকবে, কিন্তু অ্যালার্ট থাকতে হবে। বিষয় সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে কোনো গণ্ডগোল বা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে। মানসিক শান্তি খানিকটা বিঘ্নিত হবে। মায়ের শারীরিক সমস্যার চিন্তিত হতে পারেন এবং মায়ের সাথে কোনো ধরনের মতভেদের সৃষ্টি হতে পারে। যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। যারা ডক্টর, যারা সার্জেন, তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। বৃষরাশির লগ্নপতি ষষ্ঠপতি শুক্র একাদশে থাকছে। প্রথমেই বলবো, রোগ ভোগ নিয়ে বিশেষভাবে সচেতন থাকবেন। যে কোনো ধরনের রোগের বৃদ্ধি হতে পারে। কম্পিটিশন লেভেল হাই থাকবে কিন্তু পজিটিভ থাকবে। বড় ভাই বোনের থেকে বিশেষ ধরনের কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন। পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট বা তাদের থেকে হেল্প পাওয়ার সম্ভাবনা থাকছে। নেটওয়ার্ক সার্কেল বিশেষভাবে পজিটিভ থাকবে। মামলা মোকদ্দমায় জড়িত ছিলেন বা নতুনভাবে যারা জড়িত হচ্ছেন তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। তবে যারা আগের থেকেই জড়িত আছেন তাদের জন্য বিশেষ পজিটিভ থাকবে। একটা অনুকূল পরিস্থিতি আশা করা যায়। বন্ধুদের থেকে কোনো ধরনের হেল্প বা তাদের সহচর্যে আনন্দ উপলব্ধি করা, এটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের হবে। মিথুন রাশির লগ্নপতি চতুর্থপতি দশমে বুধ দশমে সঞ্চার করছে। কর্মক্ষেত্রে শুভত্বর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে কোনো কর্ম করার জন্য মানসিকভাবে আপনার প্রস্তুত থাকবেন এবং বড় লেভেলের কোনো জব আপনাদের কিন্তু
হওয়ার সম্ভাবনা থাকছে। জবে একটা স্টেবিলিটি থাকবে। শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে শুভ থাকছে। মায়ের সান্নিধ্য লাভ থাকছে। এডুকেশন সেক্টরে রয়েছেন যারা টিচার্স, ফ্যাকাল্টিস, তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। বাড়ি গাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকছে। যেহেতু দশমে শনি রাহু অবস্থান করছে এবং সঙ্গে রবি শুক্র বুধ থাকছে, কোনো ধরনের ফ্রডের পাল্লায় আপনারা পড়তে পারেন, সেই দিকে বিশেষভাবে কনসাস থাকবেন। ঠকে যাওয়া বা কোনো বিপদে পড়ে যাওয়া, হঠাৎ অকস্মাৎ কোনো বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের। ভীষণ অ্যালার্ট থাকতে হবে, চিন্তা ভাবনা করে এগোতে হবে। বিবাহিত জীবনে সমস্যা থাকছে, তবে শ্বশুর বাড়ির থেকে কোনো বড় ধরনের হেল্প এই সময় আপনারা পেতে পারেন। মিথুন রাশির পরিস্থিতি নানা ধরনের ওঠা পড়ার মধ্যে থাকবে এই এপ্রিল মাস। কর্কট রাশির দশম 5টি প্ল্যানেট থাকছে, রাহু, শনি, রবি, বুধ এবং শুক্র। দূর ভ্রমণ যোগ হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে। ভাগ্যের সাপোর্ট পাবেন। উচ্চ শিক্ষা যোগ আপনাদের জন্য শুভ থাকবে। যেহেতু আপনাদের নবমে অনেক গ্রহ অবস্থান করছে, নবম ঘর আপনাদের ভাগ্যস্থান, অনেক কাজ হয়েও না হওয়া এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। গবেষণাধর্মী কাজের জন্য শুভ থাকবে। অর্থ খরচের যোগ থাকছে এবং তৃতীয় কেতু থাকাতে এবং 6টি প্ল্যানেটের দৃষ্টি যেহেতু কেতুর ওপর থাকছে, তৃতীয় থাকছে, ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। সেখান থেকে কিন্তু কোনো অসুবিধার সৃষ্টি হতে পারে। যোগাযোগ আসবে, কিন্তু ঠিকভাবে যোগাযোগকে ধরে রাখা কর্কট রাশিদের জন্য কষ্টকর হবে। সিংহ রাশির লগ্নপতি অষ্টমে সঞ্চার করছে এবং অষ্টমে 5টি গ্রহ একসাথে থাকার জন্য, বিশেষ করে শনি রাহু একসাথে থাকার জন্য এবং লগ্নপতিও যেহেতু 13 মে পর্যন্ত অষ্টমেই থাকছে, মীন রাশির ঘরে থাকছে, বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে। মায়ের সাথে মতানৈক্য বা মায়ের সাথে মতের অমিল হওয়া, কোনো কাজে বাধা সৃষ্টি হওয়া, শারীরিক কষ্ট বৃদ্ধি হওয়া, ছোটোখাটো সার্জারি, এগুলোর থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। গবেষণাধর্মী কাজের জন্য শুভ থাকছে। লোন নেওয়ার পক্ষে এই সময় বিশেষ শুভ থাকছে না। এমন কোনো কাজ আছে যেটা মনে হচ্ছে এই মুহূর্তে ভালো, সেটা কিন্তু ভবিষ্যতে অন্য দিকে টার্ন নেওয়া বা সেটা ভবিষ্যতে নেগেটিভিটি দিকে যাওয়া একটা সম্ভাবনা থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের। উচ্চ শিক্ষা যোগের জন্য শুভ থাকছে। দূর ভ্রমণের জন্য বিশেষভাবে শুভ থাকছে। আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় আপনারা করতে পারবেন। কথাবার্তা বলার সময় বিশেষভাবে সতর্ক থাকবেন। কোনো ডকুমেন্টস হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বিবাহিত জীবনের সমস্যা থাকছে। কন্যা রাশির লগ্নপতি সপ্তমে সঞ্চার হচ্ছে, বিশেষভাবে অ্যালার্ট থাকবেন বিবাহিত জীবন সংক্রান্ত বিষয়ে। পার্টনারের সাথে ভালো ব্যবহার করা বা একটা ব্যালেন্স বা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা, এটা কিন্তু বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রয়োজন আছে। পার্টনারের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। বিজনেসের ক্ষেত্রে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করছেন, বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে। টাকা মার্কেটে ইনভেস্ট করার আগে দুবার চিন্তা করবেন। কোনো রকম সিগনেচার করার আগে দুবার চিন্তা করবেন। ব্যবসায় যারা, তারা বিশেষভাবে সাবধানে থাকবেন। যারা নিজস্ব পেশায় জড়িত আছেন তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। কন্যা রাশির নানা দিক দিয়ে সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে নবমে বৃহস্পতি থাকাতে পারবেন বিপরীত কোনো পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং বিপদের সম্মুখীন হয়েও সেখান থেকে বেরিয়ে আসারও একটা সম্ভাবনা কিন্তু কন্যা রাশিতে দেখা যাচ্ছে। আরেকটি কথা, কন্যা রাশিতে 9টি গ্রহর 8টি গ্রহের দৃষ্টি কিন্তু কন্যা রাশির ওপরে থাকছে।
বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। পেটের অসুখে ভোগার সম্ভাবনা এবং বদহজম, লিভারের সমস্যা থেকে, নার্ভাস সিস্টেমের সমস্যা থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। তুলা রাশির ষষ্ঠে সঞ্চার হচ্ছে, লগ্নপতি ষষ্ঠে থাকছে এবং বিশেষভাবে শত্রু দ্বারা আক্রান্ত হতে পারেন, তবে শত্রু আপনাদের কিছু করতে পারবে না। রোগ ভোগ থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। যে কোনো কাজ করার আগে একটা বিপরীত পরিস্থিতির মুখোমুখি আসতে পারেন। যারা মামলা মোকদ্দমায় জড়িত আছে এভাবে অ্যালার্ট থাকবেন। তবে আপনাদের জন্য 13 এপ্রিলের পর থেকে বিশেষভাবে শুভ থাকছে। পজিটিভ একটা ভাইব্রেশন পাবেন, অনেকটাই শুভত্ব আসবে 13 এপ্রিলের পর থেকে। কম্পিটিশন লেভেল হাই থাকবে, কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকবে। কর্মক্ষেত্রে ভালো ভালো জব কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু কোনো কারণে কর্মক্ষেত্রে কোনো রকম ঝামেলায় আটকে পড়া বা কোনো রকম দুর্নামের শিকার হয়, এটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের হবে। অসুস্থতা বৃদ্ধির সাথে সাথে নিরাময়েরও কিন্তু সম্ভাবনা বৃদ্ধি হচ্ছে 13 এপ্রিলের পর থেকে। মামলা মোকদ্দমায় যারা জড়িত আছেন মাসের শেষ 2টি সপ্তাহ তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। বৃশ্চিক রাশির লগ্নপতি ষষ্ঠপতি নবমে সঞ্চার করছে। তীর্থস্থানে ভ্রমণ, আধ্যাত্মিকতার বৃদ্ধি, এগুলো কিন্তু বৃশ্চিক রাশির জন্য হবে। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। 3 মার্চ কর্কট রাশিতে নিচস্থ হচ্ছে লগ্নপতি। রক্তঘটিত কোনো সমস্যা, দুর্ঘটনাজনিত কোনো সমস্যা, কাটাছেঁড়ার থেকে সাবধানে থাকবেন। যে কোনো ধরনের ইনফেকশান হয়ে যাওয়ারও একটা বিশেষ সম্ভাবনা থাকছে। মোট কথা শারীরিক সমস্যা থাকছে এবং বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। ছোটোখাটো কোনো অসুবিধা দেখলেই কিন্তু আপনারা মেডিকেল অ্যাডভাইস নেবেন। কর্মক্ষেত্র শুভ থাকছে, জবের সেক্টর শুভ থাকছে। কর্মক্ষেত্রে কোনো জটিলতাও আসার সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির জন্য। পঞ্চমে আপনাদের পঞ্চগ্রহ যোগের যে সৃষ্টি হচ্ছে, পঞ্চমে আপনাদের রবি, শনি, রাহু, শুক্র, বুধ, এই 5টি গ্রহ থাকার জন্য সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে। সন্তানের কোনো শারীরিক অসুবিধা বৃদ্ধি হতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে মাসের শেষ 2টি সপ্তাহ বিশেষভাবে শুভ থাকবে। গুপ্ত শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। ধনুরাশির লগ্নপতি চতুর্থপতি ষষ্ঠে এই কানেকশান হচ্ছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে লিভারের সমস্যা থেকে সাবধানে থাকতে হবে। কথাবার্তার মধ্যে শত্রুতা বৃদ্ধি হবে। যারা টিচার্স বা ফ্যাকাল্টিস তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। কম্পিটিশন লেভেল হাই থাকবে। প্রচুর অর্থ খরচের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় লোন নেওয়া আপনাদের জন্য বিশেষ শুভ হবে না বা নেগেটিভিটি নিয়ে আসবে। কম্পিটিশন লেভেল যেমন হাই থাকবে তেমনই শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির ট্রান্সফার হয়ে যাওয়া বা চাকরির জায়গায় কোনো ধরনের সমস্যা বৃদ্ধি, এটাও কিন্তু ধনুরাশির হওয়ার সম্ভাবনা থাকছে। তবে পঞ্চমে বৃহস্পতি, লগ্নপতি বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে থাকার জন্য সন্তানকে নিয়ে দুশ্চিন্তা খানিকটা কমবে। সন্তানের ক্রিয়েটিভিটির লেভেল ইনক্রিজ করবে, এটা কিন্তু ধনুরাশির জন্য হবে। খালি তাই না, ধনুরাশির জাতক জাতিকারা যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য কিন্তু পজিটিভ থাকছে। বিশেষ 13 এপ্রিলের পর থেকে বিশেষভাবে শুভ থাকছে। মকর রাশির লগ্নপতি দ্বিতীয়পতি তৃতীয় সঞ্চার করছে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কথার মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখান থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পরিবারে কোনো শুভ কাজ হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ আসবে, কিন্তু অর্থ আগমনের সাথে সাথে অর্থ খরচেরও যোগ কিন্তু প্রবল মাত্রায় থাকছে। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে, বিশেষ করে নার্ভের সমস্যা, হাড়ের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। মুখমণ্ডলে কোনো চোট আঘাত পাওয়ার সম্ভাবনা থাকছে।
খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বে বিশেষভাবে সচেতন থাকবেন, কি খাচ্ছেন সেই দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। অনেক ধরনের যোগাযোগ আসবে, কিন্তু সেই যোগাযোগ কতটা নিতে পারবেন সেটা আপনাদের ওপর, সেটা কিন্তু বিশেষভাবে নির্ভর করছে। 13 মার্চের পর ক্রিয়েটিভ লেভেলে যারা রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে। যারা সৃজনমূলক কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য শুভ থাকছে। যারা পলিটিক্সে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। 7 মার্চের পর যারা পলিটিক্স বা পলিটিক্সে জড়িত আছেন, যারা পলিটিশিয়ান তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। কুম্ভ রাশি লগ্নপতি দ্বাদশপতি দ্বিতীয় সঞ্চার হচ্ছে। পরিবারে কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে, মুখমণ্ডলে কোনো ইনফেকশান আসতে পারে, অর্থ খরচ যোগ, অর্থ আসবে কিন্তু আসার থেকেও খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা বিশেষভাবে থাকে। শারীরিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এবং শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে। কথাবার্তা বলার আগে কি কথা বলছেন দুবার চিন্তা করে বলবেন। কি খাচ্ছেন বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। হসপিটালাইজেশনের যোগ থাকছে, কাটা ছেঁড়া থেকে বিশেষভাবে সাবধানে থাকবেন। মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে কখনো কখনো এমন ধরনের পরিস্থিতি আসতে পারে বা বিপরীত পরিস্থিতি আসতে পারে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে এবং যে কোনো ধরনের খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগও আপনাদের থাকবে। দশমপতি বৃহস্পতি দ্বিতীয় থাকছে। কর্মের জায়গায় অবশ্যই শুভ থাকছে, অর্থ বৃদ্ধি হবে, কিন্তু কোনো রকম ভুল ডিসিশন নেওয়ার জন্য বা মানসিক চঞ্চলতায় কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মীন রাশির লগ্নপতি দশমপতি তৃতীয় সঞ্চার করছে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, অনেক যোগাযোগ বৃদ্ধি পাবে। তবে শারীরিক অসুস্থতা বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং কোনো ধরনের ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এমন কোনো ধরনের রোগ বা কোনো ধরনের মেয়াদি রোগ যেটা কিন্তু এই সময় নির্ধারণ হওয়ার সম্ভাবনা, পেটের কোনো সমস্যা বা মুখমণ্ডলে কোনো সমস্যা, দাঁত এবং নার্ভের কোনো সমস্যা, স্কিনের কোনো সমস্যা থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা ভুগবেন। ঘাড়ে কোনো সমস্যা আসতে পারে। তবে কর্মক্ষেত্রে যথেষ্ট শুভত্বর ইঙ্গিত দ্বারা এই এপ্রিল মাসে ভীষণভাবে কর্মব্যস্ত থাকবেন। মীন রাশির জন্য বিশেষভাবে সতর্কতার প্রয়োজন। যে কোনো ধরনের একটা অবনতি বা ক্ষতির একটা সম্ভাবনা থাকবে, তবে অ্যালার্ট থাকলে সেখান থেকে ভয়ের কিছু থাকছে না। হলুদ রঙকে ব্যবহার করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের মতো তাহলে আমি এখানে শেষ করছি। নমস্কার। ব্যবহার